কি করছো গো? দোল দোল দুলুন। তুমি বাজার যাওয়ার আগে বলে গেলে ওগুলো আনবে, তাহলে তো আমি সব আর আমি জ্যামে ফলের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, তারপর কি মনে হলো ফলের ভেতর শীতলা মায়ের মুখটা দেখতে পাচ্ছি, না কিনেই নি। এখন আবার এগুলো শুকনো করবো, সব রেডি করবো, তারপর যাবো। অলরেডি না 10:30 বেজে গেছে। কিন্তু নামবে না, সেই তো, ঘোরা দেখলে ভুলে ঘোরা হয়ে গেছে যাবার সেটা অবস্থা বলতে সেইটা পারো না। ভুলে যায়নি, মনে আছে আমার আমি আছে, আমি জানি তুমি হেঁটে যাবে, বাইক দেখে 5 মিনিটের রাস্তা বাইক নিয়ে যাবে বলে কি করে জানো? ওই বাইকে করে নিয়ে যাস, ফালতু কথা বলবি না তুই। জুতোটা কি পরে নিমন্ত্রণ করতে হবে নাকি তোকে? আমি আর হাত দেবো না। নমস্কার, বালিটিকুড়ি শীতলা মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল বালিটিকুড়ি বাসী তথা হাওড়াবাসীকে জানাই প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। বিগত বছরগুলি নেই এবছরেও বালিটিকুড়ি শীতলা মন্দির পরিচালনা কমিটি আয়োজন করেছে আমাদের বালিটিকুড়ি তথা কালীতলার ঐতিহ্যবাহী প্রাচীন শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠান। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের প্রাচীন শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমাদের মধ্যে ইতিমধ্যে অনেক দর্শনার্থীরা নিজেদের পূজা প্রদান করেছেন। তাই শান্তির ঘুম ঘুমিয়েছিলাম। পান্তা ভাত খাওয়ার পর সন্ধ্যেবেলা উঠেছি, দেখো আমি দেখাচ্ছিলাম এরকম করে যে চোখগুলো আমার ফুলে গেছে। তারপর নিয়ে চলে এসেছি চা, আর বুবু গিয়েছে হচ্ছে আঁকতে, সেই জন্য ততক্ষণাৎ সৌরভ আর আমি খেয়ে নেবো চা আর বিস্কুট। কারণ কি এখন বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমাদের এক জায়গায় যাবার কথা আছে, জানি না যাওয়া হবে কি হবে না। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিই, খেয়ে একটু সাজুগুজুও করে নিই, যাওয়া হলে হবে। তো যতক্ষণ আমি সাজুগুজু করছিলাম সৌরভ গিয়েছিল প্রসাদ আনতে। এই যে প্রসাদ দিয়েছে, এবছর প্রথম এরকম কন্টেনারে করে প্রসাদ দিয়েছে এখানে, আর তার সাথে দিয়েছে গোটা গোটা একটা করে ফল। তো চলো প্রসাদটা আমরা একটু করে খাবো, আর ও বাড়িও নিয়ে চলে যাবো। ওখান থেকে নিয়ে প্রসাদটাও কিছুটা আমরা খেয়েছি, কিছুটা নিয়ে চলে এসেছি, বুবুকে মায়ের কাছে নামিয়ে দিয়েছি। আর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু আজকে আমাদেরকে যেতেই হবে, প্রচন্ড দরকার আছে, যাই হয়ে যাক না কেন যেতেই হতো। কারণ গুগলে দেখছিলাম যে কাল সারাদিন বৃষ্টি হবে। তো বাবার ওষুধ শেষ হয়ে গেছে, আর ওষুধ আনতে যাবো হচ্ছে উত্তরপাড়া, দোলতলা ঘাট। অনেকেই হয়তো চেনো, অনেকে চেনো না, যাই হোক ওখানে যাবো, দাঁড়াবো, আর যাই ওষুধ যে টাকাটা ঘুরে আসে সেও ওখানে আসবে, এসে ওষুধটা কালেক্ট করতে আবার ওষুধটা শেষ হয়ে গেল। তো ওই জন্য হেলমেটটা পরে নিয়েছি, আর সৌরভের রেনকোট নিয়েছি। সৌরভ রেনকোটটা পরে নেবে, আমি কিছুটা গার্ড হয়ে যাবো, আর চুলটা ভিজবে না বলে হেলমেটটা পরে রাস্তাঘাটেও জ্যাম। তো চলো, দেখতেই পাচ্ছ আমরা দোলতলা ঘাটে পৌঁছে গেছি। এখানেই আমরা প্রতিবারে অপেক্ষা করি, আর যিনি আসেন ওষুধ তিনি আসবেন। তো চলো ততক্ষণ আমরা একটু হাওয়া খেয়ে নিই, ঠান্ডা ঠান্ডা। তুই ছুটে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিতে পারবে? এটা তোমার জন্য ডেয়ার রইল, বাঁচাতে যাবি, এটা ডেয়ার তোমার জন্য। বাঁচাতে যাবি কি বল, তুই বাঁচাতে গেলে ঝাঁপ দিতে রাজি আছিস। সেটা ঝাঁপ দিয়ে দেখো, সেটা আমি তারপর ভেবে দেখবো। ওরে শালা, নতুন বউ পেয়েছিস মানে? হ্যাঁ যাব বাবা। তারপর চলে এসেছি হচ্ছে ফুচকা খেতে বালিখালে। ওখানে ওষুধ টষুধ নিয়ে চলে এসেছিলাম বালিখালে। এখানে এই অন্য সময় হলে ননভেজ খাই, কিন্তু আজ যেহেতু পুজো সেহেতু ননভেজের কোনো গল্প নেই। ফুচকা খেয়েছিলাম, খেয়ে চলে এসেছিলাম মায়ের কাছে। মায়ের কাছে ওষুধগুলো দিয়ে দিয়েছি, আর বুবুকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু এদিক ওদিক ঘুরে যাব হচ্ছে বাড়ি। তো সামনে এক জায়গায় আরও এক জায়গায় শীতলা পুজো ছিল মায়েদের ওখানে, ওটা। আর রাস্তাঘাটে দেখলাম প্রচুর আলো দিয়েছে, বুবুকে ওটাই দেখাচ্ছিলাম, আর চোখ মুখটা দেখছিলাম যে চুল টুল খুলে, যেহেতু হাই রোডের উপর দিয়ে গেছিলাম, প্লাস বৃষ্টি হচ্ছিলো, যাওয়ার সময় তো একটু একটু ভিজেও গিয়েছিলাম। তো যাই হোক, ওটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এখানে আমরা তো বেরোনো মানে কাটাপুকুরে একবার আসবোই, আর ওখানে দেখলাম যে উপরি পাওনা হিসাবে যাত্রা হচ্ছে। তো হয় আমাদের পাড়াতে এখনও শীতলা পুজোয় হয়, এখানেও হচ্ছে দেখলাম, বেশ ভালোই লাগলো। চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আলোর ফোকাসগুলো
এমন ছিল যে ক্যামেরায় কিছুই মুখটুক বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, চলো আমি একটু দেখে নিয়েছি, তোমাদের একটু দেখে নিয়েছি, এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে সবাই মিলে খাবো দাবো আর ঘুমবো। তার আগে পুটুমকে একটু বার করেছি, পুটুম আমাদের সাথে একটু খেলাধুলা করবে, তারপর হয়ে যাবে গুড নাইট। তো চলো তোমাদেরকেও জানাই টাটা, বাই বাই। নতুন দিনে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টেক কেয়ার, টাটা, গুড নাইট। এইরকম মিনি ব্লগ অনেক দিতে থাকবো, চেষ্টা করব, তার জন্য আমার পাশে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে।